আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আর এই ব্লগটা ছিল শুক্রবারে সকাল সকালই একদম কাজ শুরু হয়ে গিয়েছে। সারা সপ্তাহ মনে শুক্রবারের জন্য ওয়েট করি যে কখন শুক্রবার আসবে আর সব কাজগুলো একটু টুকটাক করে গোছাতে পারবো। তো সকালে উঠে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, না হলে আমি নিজেই যেয়ে বাজার করে নিয়ে আসতাম। বাট শরীরটা খারাপ লাগার কারণে আমি পান্ডা মার্টে অর্ডার করি, কিছু জিনিস দরকার ছিল। তো কি বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো টক দই নামিয়ে নিলাম, টক দইটার ডেট আছে নাকি দেখলাম, দেন একটা একটা করে নামালাম। মূলত আমি পান্ডা মার্টে অর্ডার করতে চেয়েছিলাম পুঁই শাক, বাট আনফর্চুনেটলি পুঁই শাক ছিল না। তো আমি বাকি আদার্স যেগুলো একটু প্রয়োজন ছিল সেগুলো অর্ডার করে নিলাম। তো আসলে আমি বাজার একা একা নিজে নিজে একটু ঘুরে ফিরে করতেই পছন্দ করি। আর ও থাকলে দেখা যায় দুইজনে একসাথে সন্ধ্যাবেলা হাঁটতেই যেয়ে দেন টুকটাক বাজার করে নিয়ে আসি। তো দেখা যায় ও যেহেতু ঢাকার বাইরে থাকে, অনেক সময় কি সব সময় আমাকেই করতে হয়। আমি যখন যেটা লাগে সেটা নিয়ে আসি। এই জন্য আমি শুক্রবারের জন্য অপেক্ষা করছিলাম। শুক্রবারে একটু বাজার টাজার করার দরকার ছিল, বাট শরীর যেহেতু খারাপ লাগছিল অনেক বেশি, তাই আর যেতে পারিনি। অনলাইনে অর্ডার করে নিয়ে আসলাম। তো এখন বাজারগুলো এনে এখন গুছিয়ে রাখার পালা। ছোট্ট সংসার যেহেতু জিনিসের ছোট ছোট বা অল্প অল্প করেই প্রয়োজন হয়। অনেক সময় আপনি যতই বাজার করেন না কেন মনে হয় যে মেইন জিনিসটা আনাই হয়নি, সব কিছু কেনাকাটার পরে দেখবেন যে মেইন জিনিসই আনা হয়নি। তো বাজার গুছাতে আমার আরেকটা পার্সেল চলে এসেছে। আমার দারাজে একটা অর্ডার ছিল, সেটাই চলে এসেছে। ওই যে টেবিলে এখনও গোছাতে পারিনি সব কিছু, তো ওইটার অর্ডারটা আনপ্যাক করছিলাম, কারণ এনে তো সাথে সাথে দেখতে হয়। তো আমি দারাজে অর্ডার দিয়েছিলাম, ওই যে 3টা বাস্কেটের অফার থাকে যে ওইখান থেকে আমি অর্ডার করেছিলাম 3টা জিনিস। তো এখানে আমি ছোট এই ফ্যানটা অর্ডার করেছি, এটা চার্জেবল ছিল, খুবই ভালো ছিল, কোয়ালিটি খুবই ভালো পড়েছে। মনে করেছিলাম এত ভালো হয়তো বা পড়বে না, বাট না, ভালোই পড়েছে। আর ওই ছোট জিনিসগুলো কি সেগুলো একটু পরেই বুঝতে পারবেন এই জিনিসগুলো কি এবং কতটা ইউজফুল আর দেখতে কেমন। তো কাজ করতে করতে একটা চিপস খেয়ে নিলাম। তো যাই হোক, এখানে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই ইচ্ছে করছিল, যেটা আর বলে প্রকাশ করার মতো না। তো যেহেতু পান্ডা মার্টে পাইনি, পরে আমি আমার ভাগিনাকে দিয়ে বাজার থেকে পুঁই শাকটা আনিয়েছিলাম। তো আজকে আমি রান্না করব একদম দেশি পিওর খাবার দাবার। আমার আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে পুঁটি মাছ একদম শুকনো শুকনো করে ভুনা করব। আমার এই করকরা ভুনাটা খুবই পছন্দ, আমার ছোট আপুর হাতের এই ভুনাটা অনেক বেশি মজা হয়, তাই ভাবলাম আজকে বাসায় আমিও করে ফেলি। আমি একদম শুকনা রাখবো। তো এখানে আমি যেহেতু একদম ড্রাই হয়ে গিয়েছে আর মাছগুলো মাত্র দিয়েছি, তো এখানে একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে একটু ভালো মতো কষিয়ে একদম শুকনো করে নিব। সেটা দিয়ে এই রান্নাটা বা এই ভুনাটা আপনারা এইভাবে করে দেখবেন, একদম শুকনো রাখবেন, দেখবেন খেতে কি মজা লাগে। তো এই তো পুঁই শাক তরকারিটাও আমার একদম বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে দেখতে। তো একটু আগে বলেছিলাম সাথে কি অর্ডার করেছি, ওই যে বোতলের ভিতরে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটাই আমি অর্ডার করেছিলাম। 2টা লাইট অর্ডার করেছিলাম। কাচের বোতলে রাখার পরে দেখুন কি পরিমাণ সুন্দর লাগছিল, ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, একদম সুন্দর পড়েছে প্রোডাক্টটা। দারাজের প্রোডাক্ট তো অলওয়েজ একদম পারফেক্ট হয় না, মাঝে মাঝে খারাপও পড়ে, বাট প্রোডাক্টটা ভালো ছিল, খুবই ভালো ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। একদম অন্ধকার করে দেন দেখতে আরও বেশি ভালো লাগে। তো
তুই তো খাবার দাবার নিয়ে বসে পড়লাম। এত বেশি পুঁইশাক তরকারি খেতে ইচ্ছে করছিল যে রান্না হওয়ার সাথে সাথেই আমি খেতে বসে গিয়েছি। আর পুঁটি মাছ ভুনা আর হচ্ছে ডাল একদম লাগা লাগা করে গরম করে নিয়েছি। আমার মতো কার কার এরকম ডাল এরকম ভুনা ভুনা করে একদম লাগা লাগা করে খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এখন মজা করে খেতে বসে যাব আর কি। আজকেও মাটির প্লেটে খেতে বসে গিয়েছি। মাটির প্লেটে আসলে দেখতে অনেক ভালো লাগে, সবচেয়ে বড় কথা দেখতে সুন্দর লাগে বলেই আমি মূলত বসি। এই তো এখন ডালটা দিয়ে শুরু করছি, যেহেতু একদম ভর্তার মতো ছিল ডালটা, একদম শুকনো, তাই ওইটা দিয়েই শুরু করলাম। আমার এরকম ডাল চচ্চড়িকে একদম লাগা লাগা করে এভাবে গরম করতে বা রান্না করতে খুবই ভালো লাগে। আমি এটা খেতে খুব পছন্দ করি। এখন মনে হয় রাত 1টা বাজে, আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই আমার ভয়েসটাকে একটু ঘুম ঘুম মনে হতে পারে, সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার খাওয়ার ভ্লগগুলো আপনারা খুবই পছন্দ করেন, সেটা আমি আমার গত ভ্লগ দেখেই বুঝতে পেরেছি। আমার গত ভ্লগটা মাশাআল্লাহ দিলে অনেক আপু ভাইয়ারাই পছন্দ করেছেন, দেখেছেন। তো আজকেও ভাবলাম একটা খাওয়া দাওয়ার ভ্লগ করে ফেলি। এই তো পুঁইশাক তরকারি মরিচ দিয়ে একদম মেখে মেখে খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।